মাস্টার্স শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আমি ফিজিক্স অফ নার্ভাস সিস্টেম, মেডিকেল ফিজিক্স এর আলোচনা করছিলাম। সেখানে তোমাদের স্নায়ুতন্ত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি সেন্সরি অর্গানস বা সংবেদী অঙ্গ নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে চোখ এবং কান সম্বন্ধে তোমাদের বইগুলোতে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা আসলে সংবেদী অঙ্গ। সংবেদী অঙ্গ কোনগুলো? আমাদের যে শরীরের অর্গান বা অঙ্গগুলোর মাধ্যমে আমরা বাহ্যিক জগতের অনুভূতিগুলো আমরা অনুভব করি, সেগুলোকে আমরা সংবেদী অঙ্গ বলি। আর আমরা প্রত্যেক জীব নিজ নিজ পরিবেশ এবং অবস্থান সম্পর্কে সচেতন হই এই সংবেদী অঙ্গগুলো ব্যবহার করে। আমরা আমাদের উচ্চতর মেরুদণ্ডী প্রাণীতে মানুষের আমাদের সংবেদন শক্তি অনেক বেশি সুগঠিত, কারণ আমাদের উন্নত স্নায়ুতন্ত্র এবং সংজ্ঞাবহ ইন্দ্রিয়গুলো খুব বেশি সক্রিয় বিধায় আমরা যে কোনো পরিস্থিতিতে খুব ভালোভাবে রেসপন্স করতে পারি। আমাদের এই সংবেদী অঙ্গগুলো ওগুলোর মধ্যে চোখ, কান, নাক, টাং, স্কিন, এগুলোকে তোমরা জানো এগুলোকে আমরা কি বলি? সাধারণ ভাষায় পঞ্চ ইন্দ্রিয় বলি। এগুলোই আমাদের সেন্সরি অর্গান। এদের মধ্যে চোখ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা সংবেদী অঙ্গ। আমরা এই যে জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে আমরা আলোকের মাধ্যমে আমাদের দৃষ্টিশক্তি, মানে কোনো জিনিসকে দেখতে সহায়তা করে, সেটাকে আমরা কি বলি? চোখ বলি। আর চোখকে যদি আমরা 6 ভাগে ভাগ করে থাকি, তাহলে 6 ভাগের 1 অংশ আমরা বাইরে থেকে দেখতে পাই, আর বাকি 5 অংশই 6 ভাগের 5 অংশই চোখের ভেতর থাকে। চোখের অবস্থান আমরা সবাই ভালোভাবে জানি কোথায়। এই চোখটাকে আমরা প্রধানত দুটো অংশে বিভক্ত করি। একটা হচ্ছে কি অক্ষিগোলক, আর একটা হচ্ছে আনুষঙ্গিক অংশ। আনুষঙ্গিক অক্ষিগোলক নিয়ে পেছনে আমি আলোচনা করেছি। আনুষঙ্গিক অঙ্কটা একটু বলে দিচ্ছি। এই দুটো আনুষঙ্গিক অঙ্গের মধ্যে একটা আছে অক্ষিকোটর, আর একটা হচ্ছে অক্ষি পেশি। এখন দেখো, অক্ষি পেশিগুলো আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। অক্ষি পেশিগুলোর মাধ্যমে আমাদের অক্ষিকোটরের ভেতরে, অক্ষিকোটর মানে আমাদের চোখটাকে যখন উঠিয়ে রাখা হবে, তাহলে ভেতরে একটা কেভ বা হোলের মতো অংশ থাকে, ওটাকে আমরা বলি অক্ষিকোটর। অক্ষি পেশিগুলো আমাদের অক্ষিগুলোকে অবস্থিত চোখে মস্তিষ্কের সাথে সংযুক্ত রাখে, আর আমাদের অবস্থানে মানে চোখের অবস্থানে চোখকে রাখতে এটা সহায়তা করে। এই অক্ষিপেশিগুলোর মধ্যে আমাদের 6টা অক্ষিপেশি মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলোর মধ্যে 4টাকে আমরা বলি র্যাকটাস পেশি, আর 2টোকে আমরা বলি অবলিক পেশি। এই 4টা র্যাকটাস পেশির মধ্যে মিডিয়াল একটা র্যাকটাস পেশি আছে, যেটা এই অক্ষিগোলকের ভিতর অক্ষিকোটরের মধ্যে যে চোখটাকে অবস্থান করে, সেটাকে বিভিন্ন দিকে ঘোরাতে আমাদের সাহায্য করে। আরেকটা হচ্ছে লেটারাল র্যাকটাস পেশি, যেটা আমাদের চোখের বাইরের অংশটাকে ঘোরাতে সাহায্য করে। আরেকটা হচ্ছে সুপিরিয়র র্যাকটাস পেশি, যেটা আমাদেরকে উপরের দিকে কোনো বস্তুকে দেখতে হলে চোখটাকে ঘোরাতে সাহায্য করে। আর একটা হচ্ছে ইনফিরিয়র র্যাকটাস পেশি, যেটা নিচের দিকে কোনো বস্তু যদি আমরা দেখতে চাই, সেটা আমাদের চোখকে ঘুরিয়ে দেখতে সাহায্য করে। আর 2টো আছে অবলিক পেশি। অবলিক পেশিগুলোর কাজ কি? অবলিক পেশিগুলো আমাদের এই অক্ষিগোলককে অপটিক স্নায়ু, মানে যে আমাদের চোখের সাথে মস্তিষ্কের যে স্নায়ুগুলো কানেক্টিং থাকে, এগুলোকে আমরা বলি অপটিক স্নায়ু, এবং কর্নিয়ার মধ্যবর্তী অক্ষ বরাবর চোখটাকে ঘোরাতে সাহায্য করে। আর এটা সুপিরিয়র আর ইনফিরিয়রটা জাস্ট এটা অপোজিট কাজ করে। আর আমাদের চোখের পর্দায় কিন্তু ছোট ছোট 3 ধরনের, মানে অনেক গ্রন্থি আছে, তার মধ্যে 3 ধরনের গ্রন্থির কথা আমরা খুব বলে ইম্পর্টেন্ট। সেই গ্রন্থিগুলো হলো, একটা হচ্ছে যেটা অশ্রু গ্রন্থি, যেটা তোমরা সবাই জানো, এটাকে আমরা কি বলি? ল্যাক্রিমাল গ্ল্যান্ডস। আরো 2 ধরনের গ্ল্যান্ডস আছে, ওটাকে হার্ডেরিয়ান এবং ম্যাবোমিয়ান গ্ল্যান্ডস বলে। আমাদের হার্ডেরিয়ান আর ম্যাবোমিয়ান গ্ল্যান্ডস, এই দুটো গ্ল্যান্ডস কি করে? তৈলাক্ত এক ধরনের পদার্থ নিঃসরণ করে, যেটা আমাদের আইলিড কি আমাদের নেত্রপল্লব
যেটা চোখের উপরে এবং নিচে হেয়ারি মানে আইল্যাশ যুক্ত দুটো পাতা থাকে, ওটাকে আমরা বলি নেত্রপল্লব, ওটাকে পিচ্ছিল রাখে। আর ল্যাক্রিমাল গ্ল্যান্ডস বা অস্থি গ্রন্থি থেকে যে এক ধরনের লবণাক্ত এবং জীবাণু রোধক তরল, যেটাতে লাইসোজোম এনজাইম থাকে, সেটা নিঃসরণ হয়। সেটা নিঃসরণ ঘটিয়ে আমাদের কি করে কনজাংটিভাকে সিক্ত রাখে, পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখে। আইব্রো তো আমরা বাইরে থেকে দেখতে পাই। এরপরে আমরা আরো কিছু কিছু অংশ আমরা চোখের বাইরে থেকে আমাদের, যেটা চোখে তোমরা দেখলে একজন আমরা যখন আরেকজনের চোখে দেখবো অনেকটুকু অংশ আমরা দেখতে পাই। এগুলোর মধ্যে আমরা এই যে টপ লিড বটম লিড যে দুটো আছে সেগুলো তো ওই যে নেত্রপল্লব, যেটা চোখের উপরে এবং নিচে হেয়ারি অংশ দুটো, তারপরে স্ক্লেরা, এটাকে আমরা দেখতে পাই। টিয়ার গ্ল্যান্ডসটা চোখের এক কোনায় দেখা যায়। আইল্যাশ দেখতে পারো তোমরা, পিউপিলটা আমরা দেখতে পাই, আইরিশটা অনেকটাই দেখা যায়। তাহলে আমাদের চোখের ভেতরের যে অংশগুলো আছে সে অংশগুলোর মধ্যে আমাদের মানে স্ক্লেরা, যেটা আমরা বাইরে থেকে কিছুটা দৃশ্যমান এবং ভেতরে থেকেও আমরা কিছুটা ভেতরে কিছুটা অবস্থান করে, সেই স্ক্লেরা এটা অক্ষিগোলকের মূলত বাইরের আমাদের যে সাদা অস্বচ্ছ অনেকটা তন্ত্রময় একটা স্তর। এই স্তরটা অস্বচ্ছ হলো চোখের সামনের দিকে খুব পাতলা এবং স্বচ্ছ পর্দায় আমাদের পরিণত হয়। এই স্বচ্ছ পর্দাটির নাম আমরা কি বলি? কর্নিয়া। এই স্বচ্ছ পাতলা পর্দাটিকে আমরা বলি কি? কর্নিয়া। এই কর্নিয়া পুনরায় একটা পাতলা স্বচ্ছ পর্দা বা মানে একদম ক্লিয়ার একটা পর্দা দ্বারা আবৃত থাকে, যেটাকে আমরা কি বলি? কনজাংটিভা। আর স্ক্লেরা মূলত চোখে আমাদের কি করে? চোখের আকৃতি প্রদান করে, চোখের আকৃতি প্রদানে সাহায্য করে এবং বাইরে ধুলাবালি বিভিন্ন ডাস্ট থেকে আমাদের চোখ সুরক্ষায় সহায়তা করে। কর্নিয়ার মাধ্যমে আমাদের চোখের ভিতরে আলো প্রবেশ করে। এরপরে আমাদের আরেকটা অংশ, ইম্পর্টেন্ট অংশ হচ্ছে কোরেড। এটা স্ক্লেরার ঠিক নিচে অবস্থান করে। এটা রক্তবাহিকা সমৃদ্ধ একটা স্তর। এখানে মেলানিন রঞ্জকটা থাকে। এই মেলানিন রঞ্জকটা থাকায় এই অংশটা একটু কালো দেখায়। এই কোর এড আমাদের যে কাজটা করে, যেহেতু এই অংশে রঞ্জক পদার্থ বিদ্যমান থাকে, তাই এটা চোখের ভিতরে আলোর প্রতিফলনকে হ্রাস করে আর রক্তনালী গুলোকে এটা পুষ্টি যোগায়। ইট মিনস অক্সিজেন সরবরাহ করে এবং আমাদের চোখের ভেতর থেকে ডাস্ট যদি পড়ে সেটাকে অপসারণে সহায়তা করে। এরপর দেখো সিলিয়ারি বডি, এটাও সামনের একটা অংশ। এটা চোখের আইরিশ আর কোর এডের সংযোগস্থলে অবস্থিত একটা স্থূল মিনস একটু বলয় আকৃতির অংশ। এটা কি করে? চোখে ল্যান্স সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে সিলিয়ারি বডির সাথে এটা যুক্ত থাকে। এটা চোখের আকৃতি পরিবর্তন করে উপযোজন ক্রিয়ায় অংশ নেয়। উপযোজন ক্রিয়াটা আমি পরে আলোচনা এনেছি। মানে যে কোনো দূরত্বের বস্তুকে আমরা যখন চোখ দিয়ে দেখি সেটাই হচ্ছে আমাদের উপযোজন ক্রিয়া। আর এরপর হচ্ছে সাসপেন্সরি, এটা লিগামেন্ট। এটা কি করে? এটা হচ্ছে চোখের ল্যান্স, আমাদের যে চোখের ল্যান্সটা থাকে, ল্যান্সের চতুর্দিকে এটা কি করে? বেষ্টন করে থাকে। এই লিগামেন্টটা দিয়ে আমরা ল্যান্সটি আমাদের মানে একদম অ্যাকচুয়াল জায়গায় অবস্থান করে এবং এটা কি করে? আমাদের সিলিয়ারি বডির সাথে কি করে? সংযুক্ত থাকে। তার আরেকটা আছে আইরিশ। আইরিশটা আমাদের কি করে? এটা কি কর্নিয়ার পিছনে এটা কোর এডের বাড়ানো, কোরেডের সাথে লাগানো অস্বচ্ছ গোল এবং এটার মধ্যে একটা ছিদ্রযুক্ত কালো রঙের পর্দা থাকে। এই কর্নিয়ার পেছনে ও ল্যান্সের সামনে অবস্থিত দুই ধরনের পেশি আমাদের এটার সাথে সংযুক্ত থাকে। একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, আর এই পেশিগুলো সংকোচন এবং প্রসারণ করে আমরা
পিউপিলকে বড় এবং ছোট করে পরিমিত আলো চোখে প্রবেশটা আমরা নিশ্চিত করি। যেমন অনেক উজ্জ্বল আলোতে আমাদের চোখ বন্ধ হয়ে যায়, অনুজ্জ্বল আলোতে আমরা কিছুই দেখতে পাই না। এরপর আছে পিউপিল। পিউপিলটা কি আছে, আইরিশের ঠিক মাঝখানে অবস্থান করে। এই ছিদ্রটাকায়, এটা একটা ছিদ্র বা হোল, এটাকে ঘিরে বৃত্তীয় এবং অরীয় পেশি অবস্থিত। আলোকের তীব্রতা অনুযায়ী এই বৃত্তীয় এবং অরীয় পেশিগুলো সংকোচন এবং প্রসারিত হয়ে পিউপিলকে প্রয়োজন মতো ছোট বড় করে। অরীয় পেশিগুলো যখন প্রসারিত হয়, বৃত্তীয় পেশি সংকুচিত হয়। আবার যখন বৃত্তীয় পেশি প্রসারিত হয় তখন অরীয় পেশিগুলো সংকুচিত হয়ে যায়। এভাবে পিউপিল কি করে, চোখের মধ্যে আলোর প্রবেশকে আমাদেরকে ব্যালেন্স করে দেয়। যে মৃদু আলোতে আমাদের পিউপিল সবসময় বড় হয়, আর উজ্জ্বল আর তীব্র আলোতে আমাদের পিউপিলটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে এখানে বিভিন্ন অংশগুলো এবং এদের কাজগুলো আমরা দেখে বলতে পারবো, আর এটা আমাদের জানা লাগবে। এটা আমি ছোট মানে একটা সামারি জাস্ট এখানে এনেছি, তোমরা ডিটেলসটা তো তোমরা পড়ে নিও বই থেকে। আর এরপরে আমাদের চোখের আরেকটা যে ইম্পর্টেন্ট অংশ আছে, যেটা আমাদের ভেতরে অবস্থান করে, মূলত অক্ষিগোলক। আমাদের চোখ দেখতে গোলাকার বিধায় আমরা এটাকে গোলক, অক্ষিক গোলক নামে পরিচিত। এটা প্রধান তিনটা অংশ। এটার মধ্যে একটা হচ্ছে অক্ষিগোলকের স্তর, আরেকটা হচ্ছে ল্যান্স, একটাকে আমরা বলি প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠ, ল্যান্স এবং অক্ষিগোলক এগুলো চোখের ভেতরে অবস্থান করে। আর আমাদের চোখের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রেটিনা। হ্যাঁ, রেটিনা এটা কি হয়, কোরেডের নিচে অবস্থিত এবং একমাত্র আলো সংবেদী অংশ। এই রেটিনাতে আমাদের দুই ধরনের কোষ দেখা যায়। এক ধরনের কোষকে আমরা বলি রড কোষ, আরেক ধরনের কোষকে আমরা বলি কোন কোষ। এই রড এবং কোন কোষগুলো কিভাবে আমাদেরকে সহায়তা করে, মানে আমাদের আলোক সংবেদনশীল কিভাবে, রড কোষগুলো আমাদের লম্বাটে হয়, আর এরা রোডোপ্সিন নামক এক ধরনের প্রোটিন যুক্ত। এরা অনুজ্জ্বল আলোতে আমাদের দর্শনে মানে যে কোনো বস্তু দেখতে আমাদেরকে সহায়তা করে। আর কোন কোষগুলো, এখানে রড আর কোন কোষগুলোকে হাইলাইট করেছে, এখানে কোন কোষগুলো, এগুলো হচ্ছে কোণাকৃতি এবং আয়োডোপসিন নামক এক ধরনের প্রোটিন যুক্ত। এরা উজ্জ্বল আলোতে আমাদেরকে দেখতে সহায়তা করে, রঙিন যে কোনো বস্তু দেখতে আমাদেরকে সহায়তা করে, এবং যে কোনো পিক, যে কোনো ছবির সঠিক বিশ্লেষণের জন্য আমরা কি করি, এই কোন কোষগুলো, বস্তুটা কি ধরনের সেটা আমাদেরকে কোন কোষগুলো দেখতে, কোন কোষগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। তাহলে এখানে দেখো, এই রড এবং কোন কোষগুলো তো আছে, রড এবং কোন কোষগুলোর সাথে আমাদের রেটিনায় আমাদের যে কোনো বস্তুর কিন্তু প্রতিবিম্ব আমাদের গঠিত হয় কোথায়, রেটিনায়। এবং দেখো আমাদের এই প্রিভিয়াস চিত্রে আমাদের ছিল ব্লাইন্ড পয়েন্ট নামক একটা জায়গা। এই ব্লাইন্ড পয়েন্টটা কি, আমাদের যে অ্যাক্সন গুলো আছে, যেটা অক্ষিগুলোকে যে বিন্দুতে মিলিত হয়ে আমাদেরকে অপটিক স্নায়ু গঠন করে, অপটিক স্নায়ুর মাধ্যমে চোখ আমাদের স্নায়ুতন্ত্রের সাথে সেন্ট্রাল স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত থাকে। আমরা সেই অংশটাকে কি বলি, ব্লাইন্ড পয়েন্ট বা অন্ধবিন্দু। এই স্থানটাতে কোনো রড এবং কোন কোষ থাকে না বিধায় এটার এই ধরনের নামকরণ করা হয়েছে। এই জায়গাটাই থাকে ব্লাইন্ড পয়েন্টটা। এরপরে দেখো, ব্লাইন্ড পয়েন্টের পরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট স্থান থাকে, সেটাকে আমরা বলি ফোবিয়া সেন্ট্রালিস্ট। এটা ব্লাইন্ড পয়েন্টের কাছাকাছি থাকে রেটিনার একটি অংশ। এখানে প্রচুর পরিমাণে কোন কোষ থাকে, কিন্তু এখানে কোনো রড কোষ থাকে না। এটি অতিরিক্ত আলোক সংবেদী, তাই এই জায়গাটাতে আমাদের এই ফোবিয়া সেন্ট্রালিস্ট আমাদের কি হয়, সবচেয়ে যে কোনো বস্তুর ভালো, মানে উজ্জ্বল সঠিক প্রতিবিম্ব গঠনে সহায়তা করে। এরপর অপটিক স্নায়ুগুলো তো আমরা বলেছি, এগুলো সবগুলো একত্রিত হয়ে আমাদের রেটিনায় সৃষ্ট প্রতিবিম্বগুলোকে মস্তিষ্কে প্রেরণ করে। আর এরপর আমাদের দেখো চোখের লেন্স। চোখের লেন্সটা আমরা তো চোখের লেন্সটা অনেক গুরুত্বপূর্ণ অংশ আমাদের।
এটা পিউপিলের পেছনে অবস্থিত এবং সিলিয়ারি বডির সাথে সাসপেন্সরি লিগামেন্ট যুক্ত স্বচ্ছ স্থিতিস্থাপক ও দ্বিউত্তল চাকতির মতো অংশটাকে আমরা ল্যান্স বলি। আর আমরা জানি আমাদের চোখের লেন্স কি দ্বিউত্তল, এটির কাজ করে কি আমাদের যে কোনো বস্তুতে আগত আলোক রশ্মিকে রেটিনা নির্দিষ্ট অংশে প্রতিফলিত করে। আর অক্ষিগোলকের আমাদের জানি আমাদের কয়েকটা প্রকোষ্ঠে বিভক্ত, সেই প্রকোষ্ঠ তিনটা প্রকোষ্ঠ তিনটা, প্রথমটা কর্নিয়ার আইরিশ নিয়ে গঠিত, দ্বিতীয় প্রকোষ্ঠটা হচ্ছে আমাদের আইরিশ এবং লেন্স নিয়ে গঠিত, তৃতীয় প্রকোষ্ঠটা হচ্ছে আমাদের লেন্স ও রেটিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এবং দেখো প্রথম দুটো অক্ষিগোলকের প্রকোষ্ঠ আমাদেরকে কি করে, এই দুটো স্বচ্ছ পানির মতো এক ধরনের তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে, যেগুলো নাম তোমরা আগেই শুনেছো, aqueous humor বলে। আর তৃতীয়টা, এটা সবচেয়ে বড়, এটা vitreous humor নামক জলীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে। আমাদের টোটাল তরল পদার্থ যদি আমাদের 100% হয়, তাহলে aqueous humor হবে 20%, আর ম্যাক্সিমাম 80% আমাদের কি হবে, vitreous humor। aqueous humor আমাদের কি কাজ করে, এটা আলোর প্রতিসরণে সাহায্য করে, চোখের সামনে অংশের আকৃতি ঠিক রাখে এবং লেন্স ও রেটিনায় পুষ্টি যোগায়। আর ভিট্রিয়াস হিউমার আমাদের কি করে, রেটিনার দিকে আলোর প্রতিসরণে সহায়তা করে এবং অক্ষিগোলকের আকৃতি ঠিক রাখে। এবং এই চোখের সাহায্যে, এই বিভিন্ন অংশের সাহায্যে আমরা কি করি, আমাদের চোখে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন হয়, আমরা এবং বস্তুটাকে সঠিকভাবে দেখতে পাই। চোখের লেন্স যে বিম্বটা গঠন করে, ওটা মূলত কি আমরা চোখের লেন্সের ভিতরে আমরা বস্তুর উল্টা বিম্ব গঠিত হয়। চোখের পাতা যখন খোলা থাকে, তখন বস্তু থেকে আগত আলোক রশ্মি আমাদের ক্রমান্বয়ে কর্নিয়া, aqueous humor, পিউপিল, লেন্স ও ভিট্রিয়াস হিউমারের মাধ্যমে আমাদের রেটিনায় এসে পড়ে। আপতিত আলোক রশ্মি লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রতিষ্ঠিত হয়ে রেটিনার ফোবিয়া সেন্ট্রালিস্ট, যেখানে সবচেয়ে বস্তুর উজ্জ্বল বিম্ব গঠিত হয়, উপর একগুচ্ছ অভিসারী রশ্মি রূপে প্রতিফলিত হয়, ফলে রেটিনায় বস্তুর ক্ষুদ্র এবং উল্টো বিম্ব গঠিত হয়। আমাদের চোখের লেন্স যে বিম্বটা গঠন করে রেটিনায়, সেটা হচ্ছে উল্টো বিম্ব। কিন্তু অপটিক স্নায়ুগুলোর মাধ্যমে আমাদের এই দেখার অনুভূতিটা মস্তিষ্কের দৃষ্টি কেন্দ্রে পৌঁছে যায়। মস্তিষ্ক এটা কি করে, এই উল্টো বিম্বটাকে সোজা হয়ে আমাদেরকে দেখতে সহায়তা করে। তাহলে আমরা এখানে অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে এটা পৌঁছে যায়। এরপর দেখো উপযোজন মানে আমরা যে বস্তু চোখের মধ্যে দূরত্ব অপরিবর্তিত রেখেই আমরা যে কোনো দূরত্বে অবস্থিত বস্তুকে সমান স্পষ্ট দেখার জন্য চোখে এক বিশেষ ধরনের পরিবর্তন ঘটায়। এই প্রক্রিয়াটাকে আমরা বলি উপযোজন প্রক্রিয়া। আমরা জানি স্পষ্ট দর্শনের নিয়ারেস্ট ডিস্টেন্স আছে 25 সেন্টিমিটারের। আর আমাদের চোখ থেকে যখন 25 সেন্টিমিটার ডিস্টেন্সে কোনো অবজেক্ট অবস্থান করবে, তখন আমাদের যে কোনো ভালো চোখ, যেটা কোনো ত্রুটি থাকবে না, সেটা বিনা ক্ল্যাশে, ইট মিনস উইদাউট ডিস্টারবেন্সে, খুব ক্লিয়ারলি অবজেক্টটাকে দেখতে পায়। নিয়ার সাইড মানে খুব কাছের বস্তুকে আমরা 18 সেন্টিমিটারের দেখতে পাই, ফার সাইডে আমরা ম্যাক্সিমাম 31 সেন্টিমিটার পর্যন্ত দেখতে পাই। এটা কি করে, উপযোজন প্রক্রিয়াটা সম্পন্ন হয় মূলত আমাদের লেন্সের বক্রতার ব্যাসার্ধ আছে, যেহেতু এটা একটা লেন্সের বক্রতার ব্যাসার্ধ আছে, চোখ দুটি সমকেন্দ্রীকরণ, যেহেতু একই জায়গায় আমাদের সমকেন্দ্রীকরণ করাই আছে সৃষ্টিকর্তা কর্তৃক, আর একটা পিউপিলের সংকোচন, এই তিন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের উপযোজন প্রক্রিয়াটা আমাদের সম্পন্ন হয়। আর আমাদের দেখো, আমরা যে দেখি চোখ দিয়ে, এটা দ্বিনেত্র দৃষ্টি, আমাদের চোখ দুটো কিন্তু একই সময়ে একই বস্তুকে একসাথে দেখে। এটা কিভাবে দেখে, এই জন্য আমাদের চোখের দৃষ্টিটাকে বলা হয় দ্বিনেত্র দৃষ্টি। আমরা যখন কোনো বস্তু একই সাথে দু চোখের সাহায্যে এককভাবে দেখতে পাই, আমরা কিভাবে দেখতে পাই, বস্তু হতে প্রতিফলিত আলোক রশ্মি রেটিনায় যখন এসে পড়ে, তখন কি হয়, স্নায়ু উদ্দীপনার সৃষ্টি করে। তার স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে মস্তিষ্কের দৃষ্টি কেন্দ্রে একটা মাত্র বিম্ব গঠন করে একীভূত করে ফেলে। আর ফলে আমাদের চোখ দুটো বস্তুটাকে একটা মাত্র
বস্তু হিসেবে আমরা দেখতে পাই। তাহলে আমাদের দেখো দ্বিনেত্র দৃষ্টির আমাদের যে কন্ডিশন গুলো, আমাদের দুচোখ রেটিনায় প্রায় একই রকমের প্রতিবিম্ব সৃষ্টি হতে হবে, এবং চোখে যদি কোনো ত্রুটি না থাকে, আবার দুটি বীক্ষণ কোণ তোমরা দেখেছো আমাদের চোখে লেন্সের সাথে কোনো বস্তু যে কোণটা উৎপন্ন করে সেটাও আমাদেরকে সহায়তা করে। এই জন্য আমরা এটাকে চোখের দ্বিনেত্র দৃষ্টি বলি। আর এই জায়গায় আমরা তোমাদের চোখ নিয়ে তোমাদের আর বেশি কিছু তোমাদের নাই। তোমরা চোখ থেকে তোমরা এই রড আর কোন কোষের পার্থক্যগুলো একটু দেখে নিও, চোখের ত্রুটিগুলো কি কি তোমরা আগেও পড়েছো। আর এদের আমাদের যে প্রধান দুটা ত্রুটি আছে, একটাকে আমরা মায়োপিয়া বলি। আমরা কোনো চোখ, কিছু কিছু চোখ আমাদের কি করে কাছের জিনিস দেখতে পায় না, যেটা হ্রস্ব দৃষ্টি বা এটাকে ক্ষীণ দৃষ্টি বলা হয়। আরেকটাকে আমাদের কি আছে দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি, যেটা দূরের জিনিসটা আমরা সহজে দেখতে পাই না। তো সেটা কেন হয় এবং এটা প্রতিকারটা কি? আমরা সবাই এখন ম্যাক্সিমামই চোখের লেন্স ব্যবহার করি, একটি চশমা ব্যবহার করি। তাহলে এই দুটা উপায় তোমরা কিভাবে, আমরা এই ত্রুটিগুলো কেন হয়, এই যে চোখে বক্রতার ব্যাসার্ধ সব বিভিন্ন কারণগুলো, আর এটা কিভাবে দূর করা যায়, এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিও। আর মানে আজকে চোখ থাক, নেক্সট দিন আমি অন্য কোন টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।